কুয়াকাটার 0 পয়েন্ট থেকে 500 টাকায় একটি বাইক ভাড়া নিয়ে ভ্রমণ শুরু করি। বাইকার নিজেই গাইড হিসেবে আমাকে সহায়তা করেন। মূল সৈকতের কোলাহল ছেড়ে আমরা বাইকে রওনা দিই পূর্ব দিকে। কিছু দূর যাওয়ার পর আমরা একটি মাটির রাস্তা ধরে সমুদ্রের পাড় ঘেঁষে চলতে থাকি। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই শান্ত ও নির্জন, মনে হলো প্রকৃতির কোলে হারিয়ে গিয়েছি। সমুদ্রের ঢেউ আর বাতাসের শব্দ যেন এক অপার্থিব অনুভব তৈরি করেছিল। এক পাশে সমুদ্র এবং অন্য পাশে বন। এখান থেকেই আমরা চলতে চলতে প্রথমেই পৌঁছাই ঝিনুক বিচে। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রঙের ঝিনুকের খোলও সত্যি দারুণ। ঝিনুক প্রেমীদের জন্য এটি একটি দারুণ গন্তব্য। আমি এখানে নেমে বেশ কিছু ছবি তুলেছি, হেঁটেছি এবং নির্জনতাকে উপভোগ করেছি। চাইলে এখান থেকে ঝিনুক সংগ্রহ করতে পারেন ট্যুরিস্টরা। এরপর আমরা যাই গঙ্গামতির দিকে। এখানেও একদিকে গভীর সমুদ্র, অন্যদিকে ঘন ম্যানগ্রোভ বন। অসংখ্য পাখির কলতান ও নিরিবিলি পরিবেশ। কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতিকে গভীরভাবে অনুভব করি। দেখতে সুন্দরবনের মতো মনে হলেও এর আয়তন ছোট, তাই বন্যপ্রাণী নেই। এখানকার বনভূমি সমুদ্রে বিলীন হচ্ছে। বিলীন হওয়া গাছের অসংখ্য কাঠ এখানে ছড়িয়ে রয়েছে। গঙ্গামতী লেক বা নদী এই বনভূমির মাছ দিয়ে বয়ে গেছে, যার এক পারে আমরা আর অপর পারে ঘন জঙ্গল। গঙ্গামতী নদীর পাড়ে এসে আমরা কিছু সময় নৌকার জন্য অপেক্ষা করি। নৌকা আসার পর আমরা মোটরসাইকেল সহ একটি নৌকায় উঠে গঙ্গামতী নদী পার হই। পার হতে খরচ হয় মাত্র 50 টাকা। নৌকা দুলতে দুলতে পার হওয়া ছিল এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। सब देखा এই বনের মধ্যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আমার কাছে মনে হচ্ছিল কুয়াকাটার আসল সৌন্দর্য এখানেই। চালক অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালাচ্ছেন। এই বনে জোয়ারের সময় পানিতে প্লাবিত হয় এবং ভাটার সময় পানি নেমে যায়, যার ফলে বাইক চালাতে কিছুটা কষ্ট হচ্ছে। তাই বাইক থেকে নেমে কিছু দূর হাঁটছি, আবারও বাইকে উঠছি। বনের ভিতর দিয়ে এগিয়ে চলতে চলতে আমরা পৌঁছাই কাওয়ার চরে। এখানকার প্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ। চারপাশে প্রচুর গাছপালা, সমুদ্রের ঢেউ আর পাখির ডাক যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। পথে কিছু ভ্রাম্যমাণ জেলে ঘরও চোখে পড়ল। আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করেছেন তাদের কাছে এই জায়গাটি খুব পরিচিত মনে হতে পারে এটি হয়তো সুন্দরবনের কোনো একটি অংশ। কিন্তু সুন্দরবনের যে গাছ রয়েছে, সুন্দরী, কেওড়া, সে গাছগুলো এখানে কম দেখা যায় বললেই চলে। এখানে যেসব গাছ আমি দেখেছি সেগুলো হচ্ছে সেরেস গাছ এবং ঝাউ গাছ এবং কিছু কেওড়া গাছ, গেও গাছ এগুলো আছে। তবে সব থেকে বেশি যে গাছটি আমার চোখে পড়েছে সেটি হচ্ছে হিজল গাছ, যেটি সমুদ্র উপকূলবর্তী এলাকাতেই বেশি জন্মে। চলতে চলতে আমার বাইকের চালক আমাকে এখানকার ইতিহাস বলছিলেন। তিনি বলছিলেন এখান থেকে আমরা যাচ্ছি আরও ৬-৭ বছর আগে জায়গাটি অন্যরকম ছিল। আমরা যেখান থেকে যাচ্ছি এখান থেকে সমুদ্রের দূরত্ব ছিল প্রায় 5 কিলোমিটার। অর্থাৎ এখানে অনেক বড় একটি বন ছিল একটা সময়, কিন্তু সেটি সমুদ্রে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছের যে গোড়া সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখন।
এরপর আমরা যাই লাল কাঁকড়ার দ্বীপে। যদিও সে সময় কাঁকড়া চোখে পড়েনি, তবে দ্বীপের প্রকৃতি ও নিস্তব্ধতা মন ছুঁয়ে যায়। সমুদ্রের চরে জেলেদের ঘরগুলো দেখে আমারও ইচ্ছে করছিল এখানে পুরো একটি জীবন পার করে দিই। লাল কাঁকড়ার দ্বীপ থেকে আমরা পৌঁছাই একটি ঝাউবনে। এখানে বসে জেলেরা তাজা ইলিশ ভেজে পরিবেশন করেন। খিচুড়ি আর ইলিশ ভাজা যেন প্রকৃতির মাঝে এক অনন্য রসনার অভিজ্ঞতা। কিছু জেলে পরিবার এখানেই স্থায়ীভাবে থাকেন। এই জেলেরাই মূলত সমুদ্র থেকে যে ইলিশ ধরে আনেন সেটিকে এখানেই পরিবেশন করা হয়। আমি যেতে যেতে এখানে জেলে পরিবারের কিছু সদস্যদের দেখতে পেলাম, তাদের সঙ্গে কথা বললাম। অসাধারণ অভিজ্ঞতা হলো। এরপর গ্রামের পথ ধরে আমরা কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন পল্লী মিস্ত্রিপাড়ায় যাই। এখানে প্রথমেই যাই বৌদ্ধ মন্দিরে, যেখানে কুয়াকাটার সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধ মূর্তি রয়েছে। পাশে রয়েছে কুয়াকাটা নামকরণের মূল উৎস, সেই প্রাচীন মিঠাপানির কুয়া। মন্দির থেকে বেরিয়ে আমরা রাখাইনদের স্থানীয় বাজারে যাই। বাজারের একপাশে একটি মিউজিয়াম থাকলেও সেদিন তা বন্ধ ছিল। তারপর রাখাইন গ্রামে গিয়ে দেখি তারা কিভাবে হাতে চাদর বুনছেন, একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। মাত্র 500 টাকায় আমি কুয়াকাটার এক অসাধারণ ও অনন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেছি। ঝিনুক বিচ, গঙ্গামতি, লাল কাঁকড়া দ্বীপ, ঝাউবন, মিস্ত্রিপাড়া, এসব জায়গা অনেকেই হয়তো কুয়াকাটায় এসে ঘুরে দেখেন না। তবে প্রকৃত কুয়াকাটাকে জানতে হলে এর এমন গহীন সৌন্দর্যে ঢুকে দেখতে হবে। এ ভ্রমণ আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।